পিয়নের মাধ্যমে তোমাকে ডাকছে। থানায় অভিযোগ দিতে আসা নুসরাতকে আপত্তিকর প্রশ্ন ও তা ভিডিও করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা হয়েছে। আগামী 30 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পিআইবিকে নির্দেশ দিয়েছে আদালত। সোনাগাজীর যে ওসি ছিল মোয়াজ্জেম, নুসরাত জাহানের যে ভিডিওটা সে করলো, ওই ভিডিওটা করা এবং ভাইরাল করা, ফেসবুকে দেয়া বা ইউটিউবে দেয়া, এটার অভিযোগে সাইবার ট্রাইব্যুনালের ডিজিটাল নিরাপত্তা আইন আছে না, ওই আইনের 26 ধারার লঙ্ঘনের অভিযোগ। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত 4 জন এখনো গ্রেফতার হয়নি। মামলার অন্যতম আসামি সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদুল আলমকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এখন পর্যন্ত এ মামলায় 13 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে এজাহারভুক্ত আসামি 6 জন। 4 জনের সকলকে আমরা গ্রেফতার করতে পারিনি, বাট আমার মনে হয় যে আমরা 2 জনকে আমরা গ্রেফতার করেছি, আর 2 জনকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। অভিযুক্ত অধ্যক্ষর হয়ে মামলা পরিচালনা করবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী। অপরদিকে আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীম রোববার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। জানিয়েছে গত 1 ও 3 এপ্রিল কারাগারে থাকা মাদ্রাসার অধ্যক্ষর সঙ্গে তারা দেখা করে, আর তখনই নুসরাতকে হত্যার নির্দেশ দেয় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। এই 2 জন আসামি তারা স্বতঃস্ফূর্তভাবেই বিজ্ঞ আদালতের কাছে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। বক্তব্যে পুরো বিষয়টাই তারা খুলাসা করেছেন। একেবারেই কিভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, কারা ঘটিয়েছে, কি আঙ্গিকে ঘটিয়েছে। যৌন নিপীড়ন, নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।